খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা হয়েছে। ৪ অক্টোবর সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে মামলাটি করেন। বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাসার সামনে বালুর ট্রাক রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বাধা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর গুলশান থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। মামলার আবেদনে বলা হয় ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেওয়ার পর খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক এনে রাখা হয়েছিল। সেই সময়ও খালেদা জিয়া অবরুদ্ধ হয়েছিলেন। এভাবে খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে ২০১৪ সালে একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বলা হয় এ ঘটনার পরই কার্যত দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলে তারা। এতে আরও উল্লেখ করা হয় মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেয়া যাবে না। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মারণাস্ত্র, লাঠি, বন্দুক, টিয়ারশেল সহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান ১ ও ২, বনানী, বারিধারা DOHS ও আমেরিকান দূতাবাস সহ আশেপাশের এলাকায় র্যাব, পুলিশ ও ডিবি সহ ২৮ ডিসেম্বর থেকে অবস্থান নেয়। সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেয়। এজাহারে বলা হয় ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে কয়েকটি বালুর ট্রাক রাখা হয়। অফিসের গেট বন্ধ করে দেয়া হয়। খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন। সমাবেশে অংশ নিতে খালেদা জিয়া বারবার বের হওয়ার চেষ্টা করলে আসামিরা বের হতে বাধা দেন। ওই দিন বাসভবনের সামনের দুই পাশের রাস্তায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা এবং খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহার উল্লেখ করা হয়েছে। তবে মামলাটি এখনো রেকর্ড হয়নি বলে জানা গেছে। আরিফ হক, মাই টিভি।